গেল যদি 4টা ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিত, যে মাদ্রাসা বানিয়েছেন এরকম জায়গায়, সারা জীবন আপনাকে আমি এখানে পড়াতে বলছি না, এই শহরে আপনি যা বানাবেন বানান, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, পাইলট হবে, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 বছর যদি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান তার ভেতরে প্রবেশ করে, ও জীবনে যেখানেই যাবে দুর্নীতি করবে না। এটা বললাম এই কারণে, কারণ বাংলাদেশ আগামীতে দাঁড়াতে হলে দুর্নীতি মুক্ত করা দরকার, আর দুর্নীতি মুক্ত হওয়ার জন্য এই সন্তানগুলোকে দিনের শিক্ষা দেওয়া দরকার। আমি যার মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, আমি তারা দাঁড়িয়ে যাচ্ছে 2004 সালের পরে তারা দাঁড়িয়েছে। কেন? কারণ 1 নম্বরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি, 2 নম্বরে তাদের দুর্নীতি নেই। কোন খাদ্যে ভেজাল যদি প্রমাণ হয়, কোন বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আর বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়ার পরে হাতে নাতে ধরা পড়ে, বিচার হবে কবে? 11 বছর পর। কবে? 11 বছর। তো 11 বছরে যাদেরকে খাদ্যে ভেজাল দিল, এদের কত কিছু নষ্ট হয়ে গেছে। এরা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছেন, এদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার কারণে। অথচ লোকটা 11 বছর পরে তার মামলা শুরু হবে। কেন এতদিন লাগবে? কেন? প্রমাণ হয়ে ধরে মেরে ফেলেন। এরকম 100টা মানুষ বাংলাদেশে একটু যদি দেওয়া যায়, এ দেশ এমনি কি কথা বলেন না কেন? আর আজ বাড়িবাসী একটু খেয়াল করেন, 3 নম্বরে দিনের শিক্ষাটা যদি সত্যি আমরা সামনে দিতে পারতাম, আগামীতে এই দেশের হাল যারা ধরবে, আল্লাহর কসম ওই মানুষগুলো যদি দুর্নীতি না করে, মালয়েশিয়ার মতো এই দেশটাও দাঁড়ায় যাবে। কথা বলে না কেন? শিক্ষিত মানুষ হচ্ছে ঠিক, কিন্তু কোরআন আর হাদিসের শিক্ষাটা নেই। এইটা থাকবে, ওর যত অভাব হোক, আল্লাহর কসম ঘুষ খেত না। সিনাইতে এক পিয়ন পেয়েছিলাম, সকালবেলা গেছি ওনার বাড়িতে ছিলাম আমি, ওই দিন নাস্তা দিয়েছি আমারে। নাস্তা করার পরে চা দিলেও দেখি পিরিসের কাপ ভাঙা। আমি তো হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছি। আমারে বলছে, হুজুর আপনি হাসেন কেন? আমি জানি পিরিস দিয়েছি, কাপ দিয়েছি আপনাকে, এটা ভাঙা ছিল, আপনি মনে করছেন যে পিয়ন ওর বাড়ি কাপ ভাঙা, কাপে চা দিল। আসলে এই কাপটা আজ 2 দিন ভেঙে গেছে, এটা কেনার মতো টাকা আমার কাছে এখন নেই। অথচ গতকালকেও যদি একটা সই করতাম, কমপক্ষে আমি 7 লক্ষ টাকা পেতাম। এরকম কাপ আমি হাজার হাজার কিনতে পারতাম। কথা বলে না কেন? আমি কাপটা কিনি নাই কেন জানেন? আমি ওই টাকাটাও কালকে নেই নাই, আমার ভেতরে এই ভয়টা, ওই সেই ছোটবেলায় যখন কোরআন পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, ওই দিন থেকে বদ্ধমূল, যে জীবনে না খেয়ে মারা যাবো, কোনোদিন আমি কোনো জায়গায় উঠলে ঘুষ খাবো না। আজ বাংলাদেশে মাত্র 1628 জন মানুষ যদি এরকম তৈরি হয়ে যেত, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। খালি চুরিটা বন্ধ হোক এই দেশ থেকে, এখানে চুরিটা বন্ধ হোক, এদের দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। আপনি 8.5 মাসের ব্যবধান দেখেছেন, যারা দায়িত্বে আছে ভালো না খারাপ আমি জানি না, কিন্তু কিছুটা কিছু হলেও চুরিটা হালকা বন্ধ হয়েছে। কোথায় ছিল মাথা পিছু আয়, এখন কোথায় নেমে এসেছে। আমরা বাস্তবতা বুঝতে চাই, আর এর সাথে যদি কোরআন আর হাদিস যোগ করতে পারতাম, আল্লাহর কসমে 8.5 মাসে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যেত। এবার আমি ওই ছেলে মেয়ে 4 জনের কথা বলছি। এখন ওরা তো জানেই না যে বাবা কি জিনিস। যে 2 বউর সাথে ঝগড়া করার কারণে বাবা আত্মহত্যা করে মারা গেল, ওই ছেলে মেয়েরা যদি জানতো আল্লাহর পরে পৃথিবীতে বাবা মার স্থান কি, আল্লাহর পরে স্থান কার? বলেন বলুন। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা করলাম, সিদ্ধান্ত নিলাম এই যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর আমার পরে এই পৃথিবীতে মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এখানে ভালো ব্যবহারের ভেতরে, ইহসানের ভেতরে কয়েকটা অর্থ আছে।
আমার ভাইরা, ইহসানের ব্যাখ্যায় যতগুলো অর্থ আমি ফি জিলালিল কোরআন তাফসিরে পড়েছি, এক নম্বরে আপনি যদি কথাও বলতে চান মা বাবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবেন না। আপনি কথা বলবেন মাথা নিচু করে, আদবের সাথে, সম্মানের সাথে। আপনার ভাষাটা কেমন হবে, কত দূর আপনার লেভেল থাকবে ভাষার, গলার আওয়াজ কতটুকু হবে, ওই আওয়াজ পর্যন্ত আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। হে পৃথিবীর মানুষেরা, মার বাবা কিন্তু সাধারণ জিনিস না। এ দুনিয়ায় যদি তাদের সামনে কথাও বলতে যাও, সম্মানজনক কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। কারণ মা বাবার সাথে নরম সুরে গলা নিচু করে কথা বলা সাদগা দেওয়ার সমান। সাদগা বোঝে কি? এই যে অনেক মেয়েরা দেখি সাদগা করে মুরগির ডিম দিয়ে, হয় না? মুরগি দিয়েও সাদগা হয় না। সাদগা দিতে হলে কমপক্ষে একটা ছাগল লাগে। ছাগলের দাম কত? 7-8 হাজার। দুইটা ঠ্যাঙের দাম 7,000। 15,000 কমপক্ষে ধরেন। 15,000 টাকার ছাগল কিনে দান করলে যে সওয়াব পাবেন, মায়ের সাথে বাবার সাথে